হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকের প্রজেক্টটি খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রজেক্ট। তো আজকে যে কয়েনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে BOTC, বট কয়েন বলা হয়ে থাকে। তো কয়েনটি অলরেডি একটি এক্সচেঞ্জারে লিস্টেড আছে। তো কয়েন এক্সচেঞ্জারে লিস্টেড হয়েছে। এছাড়াও ডিসেম্বরের মধ্যেই এই কয়েনটি আরও 10টি টপ যে এক্সচেঞ্জারগুলো আছে সবগুলোতে লিস্টেড হতে যাচ্ছে বন্ধুরা। তো এই প্রজেক্টটা কিন্তু মিস করা যাবে না, অবশ্যই আপনারা মাইনিং করুন। তো আমি যদি বিওটিসির ওয়েবসাইটে চলে যাই তাহলে দেখতে পারবো ওদের এখানে অ্যাপসটা ডাউনলোড করার জন্য কয়েকটি সিস্টেম এখানে দেওয়া আছে। তো এখানে যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে তাদের জন্য অ্যান্ড্রয়েড ভার্সন, এবং আইফোন যারা ইউজ করে তাদের জন্য আইফোনের ভার্সন দেওয়া আছে। এবং ওয়েব ক্রোমটা আমি দেখি না এখনও, কিন্তু যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তাদের জন্য আমি দেখে দিয়েছি কিভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে কিভাবে সাইন আপ করবেন আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখান থেকে যদি এই ভার্সনটাতে ক্লিক করে অ্যান্ড্রয়েড অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে 4টা অপশন আসবে। এখানে একটা উপরে আছে যেটা চায়না হংকং 85 mAh যেটা। তো আমরা বিডি থেকে বা ইন্ডিয়া থেকে যারা আছি তো আমরা এই অপশনটা আমরা সিলেক্ট করব। এছাড়াও যে অন্যান্য ইউনাইটেড স্টেটস বা অন্যান্য যে ভার্সনগুলো আছে তো এগুলোর চাইতে আপনারা চায়না হংকং ভার্সনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তো এটা অ্যাপসটা ডাউনলোড হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোডটা স্টার্ট হবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো আমি ডাউনলোড করার পরে আমি ইনস্টল দিয়েছি অলরেডি। তো আমি সেখানে চলে যাচ্ছি। তো অ্যাপটা যদি আমরা প্রথমে ওপেন করি, তো হ্যাঁ আরেকটা কথা বলে নেই, অনেকেই কিন্তু মেসেজ দিয়েছে আমাকে, পার্সোনালিও বলেছে যে এটা নাকি প্রবলেম হচ্ছে, তারা করতে পারতেছে না, ব্রাশিং সাইন আপ বা এই টাইপের কিছু ওয়ার্নিং আসতেছে। তো এই ধরনের প্রবলেম যারা ফেস করতেছেন তাদের জন্য আমি বলবো অ্যাপসটি যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর অ্যাপসটির উপরে এইভাবে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পরে এখানে যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আই বাটনটা আছে, তো এই আই বাটনটা যে আছে এই আই বাটনের উপরে ক্লিক করবেন। আই বাটনের উপরে ক্লিক করার পর এরকম আসবে, কিছু অপশন আসবে। এখান থেকে চলে যাবেন স্টোরেজে। এখান থেকে স্টোরেজে চলে যাবেন। স্টোরেজে যাওয়ার পর এখান থেকে এই যে ক্লিয়ার কেস আর ক্লিয়ার ডাটা দুটো অপশন আছে। ক্লিয়ার কেস দিবেন, এখান থেকে ক্লিয়ার ডাটা দিবেন, দেওয়ার পর ওকে লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখান থেকে সব ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। এরপর আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে এসে অ্যাপটাতে আবার নতুন করে ওপেন করবেন। এরপর অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ দিবেন, অ্যালাউ দেওয়ার পর অ্যাপসটি ওপেন হবে। হ্যাঁ, ওপেন হওয়ার পর যেহেতু আমরা রেজিস্টার করব, সাইন আপ এখনও করি নাই, তো সেই জন্য আমাদের রেজিস্টারের উপরে ক্লিক করতে হবে। লগ ইনের উপরে ডিফল্টভাবে দেওয়া ছিল। তো এখন আমরা যেহেতু ইমেইল দিয়ে করব, সাইন আপ করব, তো এই ঘরে আপনারা আপনাদের ইমেইল যার ইমেইলটা বসিয়ে দেবেন। আমার ইমেইলটা আপনারা বসাবেন না, ইমেইল দিবেন। এরপর পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড। এখানে ওই উপরে যে পাসওয়ার্ডটি লিখবেন দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এইখানেও ঠিক সেম পাসওয়ার্ডটি দিবেন, অর্থাৎ 2বার টাইপ করবেন। তো আমি জিমেইলটি দিয়ে দিই। এখানে আমি একটু পোস্ট করে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা বলে নেই, পাসওয়ার্ডের ক্ষেত্রে এটা কিন্তু এই অ্যাপসটাতে সাইন আপ করা কিন্তু খুবই কঠিন। তো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রথমে ক্যাপিটাল লেটার দিবেন, এরপর স্মল লেটার দিবেন, এরপর নাম্বার ইউজ করবেন। তো এইটার মধ্যে কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে যেমন @
স্টার হ্যাশ এগুলো কিন্তু নিবে না এটার মধ্যে। তো পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন যে ইনভাইটেশন কোড নামে একটি ঘর আছে। তো এখানে ইনভাইটেশন কোড, তো ইনভাইটেশন কোডটা এখানে দিয়ে দিবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশনে ইনভাইটেশন কোডটি দিয়ে রেখেছি। তো আপনারা চাইলে সেখান থেকে আমার ইনভাইটেশন কোডটা ইউজ করতে পারেন, অথবা যদি চান যে অন্য কারো ইনভাইটেশন ইউজ করবেন কোডটা, তাহলে তাও করতে পারেন, তার জন্য কোনো প্রবলেম নাই। কিন্তু ইনভাইটেশন কোডটা মাস্ট ইউজ করবেন, না হলে কিন্তু নেক্সট স্টেপে আপনারা যেতে পারবেন না। তো এরপর নেক্সট বাটনে প্রেস করবেন ইনভাইটেশন কোডটি দিয়ে। বন্ধুরা, এরপর নেক্সট বাটনে প্রেস করার পর দেখতে পাচ্ছেন একটি এরকম একটি ক্যাপচার মতো আসবে। তো এখানে দুইটি সংখ্যার যোগফল আপনাকে এই যে লেখা আছে যে ক্লিক হেয়ার টু এন্টার আনসার, তো এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তো এখানে কত আছে 15 + 8, তাহলে 15 আর 8 কত হয় সেটা আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। ওকে, তো এরপর নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন যে একটি ওয়ার্নিং আসতেছে। এরপর নেক্সট স্টেপে ক্লিক করবেন। অলরেডি একটি ইমেইল চলে গেছে, আমাদের ইমেইলটি ভেরিফাই করতে হবে। তো মিনিমাইজ করে মেইলে চলে যাব। তো এরপর BOTC থেকে কিন্তু ভেরিফিকেশন মেইল দিছে, তো মেইলে ক্লিক করব। ক্লিক করার পর স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। ওকে, KYC সাকসেস। ওকে, তো এখন আমরা অ্যাপসে চলে যাব। এখন এখান থেকে আমরা নেক্সট বাটনে প্রেস করব। ওকে, সো ইনেবল ফিঙ্গারপ্রিন্ট লগইন, তো এটা আমরা জাম্প ওভার দেব, এটা আমরা পরে অ্যাড করে নেব। তো এখান থেকে যদি আপডেট নাও তো প্রেস করি, তাহলে আপডেট ভার্সনটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আবার নতুন করে ইনস্টল করতে হবে। ওকে, সো অ্যান্ড্রয়েডের জন্য হংকং ভার্সন অলরেডি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ততক্ষণে অ্যাপসটা ডাউনলোড হোক। অ্যাপসটা ডাউনলোড হতে আমরা একটু ওয়েবসাইটটা দেখে আসি আবার। তো এখানে দেখেন, তো প্রজেক্টটা কিন্তু অনেক ভালো প্রজেক্ট। তো ওদের ওয়েবসাইটটা কিন্তু অনেক সুন্দর করে করছে। দেখেন এখানে ওদের পুরো প্ল্যানিংটা এখানে দেওয়া আছে, আপনারা দেখবেন, পুরো বিষয়গুলো দেখবেন। আমি এগুলা বিস্তারিত বলে সময় নষ্ট করব না আপনাদের। তো এখানে যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, কয়েনটার টোটাল সাপ্লাই কিন্তু খুবই কম, অনলি 2,50,000 সাপ্লাই। বুঝতেই পারছেন, যেখানে অন্যান্য কয়েনগুলো কিন্তু বিলিয়ন মিলিয়ন সাপ্লাই থাকে, অনেক সংখ্যক সাপ্লাই থাকে, কিন্তু এই কয়েনটার কিন্তু সাপ্লাই খুবই কম। আর যে কয়েনের সাপ্লাই কম থাকে সেই কয়েনটা কিন্তু আগুন হয় মামা। নিচের দিকে যদি যায় তাহলে দেখেন, তো ওদের পার্টনারগুলো দেখেন, ওদের বিজনেস পার্টনারগুলো যদি দেখেন সবচাইতে বড় বড় যে এক্সচেঞ্জারগুলো আছে সবগুলাই কিন্তু ওদের পার্টনার। দেখতে পাচ্ছেন যে টেরা, পাই নেটওয়ার্ক, বাইন্যান্স ল্যাব, তারপরে হচ্ছে যে MXC গ্লোবাল, নাইস হ্যাশ, টেরা ভার্চুয়া। দেখেন ওদের কিন্তু বিজনেস পার্টনারগুলোও কিন্তু অনেক ভালো। তো আমাদের অ্যাপসটা মনে হয় ডাউনলোড হয়ে গেছে অলরেডি।
ডাউনলোড হয় নাই, একটু সময় লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু আমি আপডেট দিয়ে নিলাম। অলরেডি আগে আমার ডাউনলোড করা ছিল এবং ইনস্টলও দেওয়া ছিল। তো আপডেট ভার্সনটি আমি ইনস্টল দিয়ে নিলাম। তো এরপর আমি যখন ওপেন করলাম, ওপেন করার পর ঠিক এইরকম ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই, আমরা কিন্তু মাইনিং কিন্তু স্টার্ট করতে পারবো না এখনও আমরা, তো আমাদের আরও কিছু কাজ বাকি আছে। তো এখান থেকে যদি এই বিওটিসি যে এই যে আইকনটা আছে, তো এই আইকনে যদি এখন ক্লিক করি, তো আইকনে ক্লিক করলে এখানে গুগল অথেন্টিকেশনের জন্য যে কিওয়ার্ডগুলো আছে, তো কিওয়ার্ডগুলো আমি অলরেডি ঢেকে রেখেছি। তো এটা একটা প্রাইভেট বিষয়, তো আপনারা এই কিওয়ার্ডগুলোকে কপি করবেন। কপি করে নিয়ে আপনাদের যে গুগল অথেন্টিকেশন অ্যাপসটি আছে, সেই অ্যাপসের মধ্যে আপনারা এই কোডটি সেট করে দিতে হবে। তো এর জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে গুগল অথেন্টিকেশন যে অ্যাপসটি আছে, সেই অ্যাপসটা প্রথমে ওপেন করতে হবে। তো আমি গুগল অথেন্টিকেশন যে অ্যাপসটি আছে, সেই অ্যাপসটি আমি প্রথমে ওপেন করব। ওপেন করার পর এখানে যে এই প্লাস চিহ্ন আছে নিচে ডান পাশে কর্নারে, নিচে এই প্লাস চিহ্নতে যদি ক্লিক করি, এন্টার স্টেপ কি, তো এখানে আপনাদের এখানে নাম বসিয়ে দেবেন। নাম বসানোর পর এখানে যে কিওয়ার্ডটা কপি করে আনলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এই যে অ্যাড বাটন আছে এখানে, এই অ্যাড বাটনে প্রেস করে দিবেন। তো আমি একটু পুশ করে নিচ্ছি, ভেরিফাই হয়ে গেল। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখন আমাদেরকে এই বিওটিসি যে আইকনটি আছে, তো এই আইকনে ক্লিক করে আমাদেরকে মাইনিং স্টার্ট করতে হবে। তো এখানে প্রেস করলে মাইনিংটা স্টার্ট হবে। ওকে, কি আসলো এখানে? আচ্ছা, এটা তো আমি একবার ভেরিফাই করেছিলাম, তো আবার আসছে 20 আর 6 26। ওকে, ক্যাপচারটা দুইবার আসে আসলে। আগের যে এটা ছিল, অ্যাপসটা ছিল, তখন একবারই আসতো। তো এখন আবার নতুন করে ভেরিফাই করতে হয় ক্যাপচাটা, ঠিক আছে? তো মাইনিং কিন্তু অলরেডি আমার স্টার্ট হয়ে গেছে। তো আর এখানে ওরা কিন্তু গিফট হিসেবে 2টা বিওটিসি কয়েন দিয়েছে। এটা আপনার মূল ব্যালেন্সের সাথে আছে। এরপর এখন যে আমরা মাইনিং করতেছি সেটা কিন্তু ওই মূল ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে। তো প্রজেক্টটি আসলে খুবই ভালো প্রজেক্ট, তো আপনারা কেউ মিস করবেন না। আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম আপনাদেরকে। আশা করি সবাই প্রজেক্টটি মাইনিং করবেন। তো সবার জন্য শুভকামনা রইল আজকে এই পর্যন্ত। আর যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন, আমি পার্সোনালি আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব। ওকে, ধন্যবাদ সবাইকে।